কোরবানি কে দিবে? সবাই কোরবানি দিবে? কোরবানি কে দিবে? এবার তার পরিচয়টা দেখেন। যে ব্যক্তির কাছে জিলহজ মাসের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ সূর্য অস্ত যাবার আগ পর্যন্ত 52 তোলা রূপা, 7.5 তোলা স্বর্ণ, এই পরিমাণ সম্পদ যদি কারো কাছে থাকে, ওই ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব হয়ে যায়। ওই ব্যক্তির উপর কি হয়? কোরবানি কি হয়? কার উপর কোরবানি ওয়াজিব হয়? যার কাছে কি 52.5 তোলা রূপা, 7.5 তোলা স্বর্ণ, এই পরিমাণ সম্পদ যার কাছে থাকবে, জিলহজ মাসের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ সূর্য অস্তের আগ পর্যন্ত যার কাছে থাকবে, তার উপর কোরবানি কি হবে? ওয়াজিব হয়ে যাবে। এখন কথা হলো, কোরবানির হিসাব আর যাকাতের হিসাব এটা কিন্তু আলাদা। কোরবানির হিসাব, যাকাতের হিসাব আলাদা। হিসাব যদিও এক থাকে, শর্ত কিন্তু এক না। শর্ত কি না? এক না। আবার হিসাবের ভিতরেও পার্থক্য আছে। আপনার নিত্য প্রয়োজনীয় যা দরকার, যতটুকু দরকার, যে পরিমাণ দরকার, অতটুক পরিমাণ জিনিস বাদ দিয়ে, অতটুক পরিমাণ সম্পদের বাদ দিয়ে, এর অতিরিক্ত আপনার কাছে যা থাকবে তা এই 52.5 তোলা রূপার অর্থের মধ্যে এসে যোগ হয়ে যাবে, 7.5 ভরি স্বর্ণের মধ্যে এসে যোগ হয়ে যাবে। যেটা আমি মাসআলাটা বলেছিলাম সদকাতুল ফিতরের ক্ষেত্রে। আপনার 3টা রুম দরকার, 3টা রুম আছে, কিন্তু আপনার রুম আছে 5টা। কয়টা? আপনার যতটুকু জায়গা হলে আপনার বাড়িতে সুন্দর হয়, এর অতিরিক্ত আপনার আরো কিছু জায়গা আছে যেখানে আপনি অন্য কিছু আবাদ করে খান। আপনার ব্যবসায়িক পণ্য, আপনার সঞ্চয়কৃত টাকা, এরপরে আপনার মনে করেন স্বর্ণ রূপা, সব মিলিয়ে যদি 52.5 তোলা রূপা পরিমাণ, ওই পরিমাণ টাকা যদি আপনার কাছে থাকে, তাহলে ওই দিন জিলহজ মাসের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ সূর্য অস্তের আগ পর্যন্ত যদি আপনার কাছে থাকে, তাহলে আপনার উপর কোরবানি কি হয়ে যায়? ওয়াজিব হয়ে যায়। আর যাকাতের ক্ষেত্রে 1 বছর অতিক্রম করতে হয়। এখন 52.5 তোলা রূপার দাম বর্তমান বাজারে কত? আপনারা বাজার নির্ধারণ করে দেখবেন, স্বর্ণকারকে জিজ্ঞাসা করলে বলবে প্রায় 2.25 লক্ষ টাকার কাছাকাছি আসে। 52.5 তোলা রূপা কত টাকা? প্রায় 2.25 লক্ষ টাকার কাছাকাছি আসে। তো এই পরিমাণ 2.25 লক্ষ টাকা তার ব্যবসায়ের পণ্য, ব্যাংকে জমানো কিছু টাকা, হাতে আছে কিছু টাকা, বা কিছু স্বর্ণ আছে, এগুলো মিলে যদি তার কাছে এই পরিমাণ হয়, তাহলে তার উপর কি হবে? কোরবানি ওয়াজিব হবে। এবার বলেন, এখানে যারা আছেন হিসাব করলে কি বাইরে হবে না? অনেকে বাইরে। এখন বলবেন, হুজুর 1 লক্ষ টাকা দিয়ে গরু কিনবো, টাকায় তো আমার কাছে 1 লাখ। বলে শর্ত এটা না, শর্ত হলো ওইটা, একটা জান কোরবানি দেওয়া। কয়টা? একটা জান কোরবানি দেওয়া। আপনি একটা ছাগল দিয়ে কোরবানি দেন, আপনার 2 লাখ টাকা দিয়ে গরু কিনে দিতে হবে এমন শর্ত না। তবে তার জন্য শর্ত, যার সামর্থ্য আছে। তার জন্য কি? যার সামর্থ্য আছে 2 লাখ টাকা দিয়ে দেওয়া, সে 2 লাখ টাকা দিয়ে দিবে। যার সামর্থ্য আছে 2 লাখ টাকা দিয়ে দেওয়া, সে যদি 2 লাখ টাকা দিয়ে না দিয়ে মরা হাড্ডিওয়ালা যদি একটা বকরি কিনে আনি আর কোরবানি দেয়, ও কোরবানি দেওয়া না দেওয়া তো সমান কথা। মানুষই বলবে লোকটা কৃপণ। কথা ঠিক না? এই জন্য আল্লাহ তাআলা সামর্থ্যের বাইরে কোনো কিছুই বান্দার উপরে চাপিয়ে দেয় নাই। আপনার যতটুকু সামর্থ্য আছে অতটুকুর মধ্যে আপনি থাকেন। আবার অতিরিক্ত যাইতেও আল্লাহ নিষেধ করেছেন, অপচয় করতেও নিষেধ করেছেন।